2024 সালে এখন পর্যন্ত 11 জন ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এই বছরটি ভারতীয় ক্রিকেটের জন্য মিশ্র অনুভূতি নিয়ে এসেছে। রোহিত শর্মার নেতৃত্বে ভারত আইসিসি টি-20 বিশ্বকাপ 2024 জয় করে তাদের আইসিসি খরা কাটিয়ে তোলার পর 3 জন কিংবদন্তি ক্রিকেটার সংক্ষিপ্ত ফর্মেট থেকে অবসর নেন। এছাড়া আরও 7 জন ভারতীয় ক্রিকেটার তাদের আন্তর্জাতিক কেরিয়ার শেষ করেছেন। আজ জানাবো 2024 সালে অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে। সৌরভ তিওয়ারি 2024 সালে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সব ফর্মেট থেকে অবসর নেন। 17 বছর ধরে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন এবং 2021 সাল পর্যন্ত আইপিএলে অংশগ্রহণ করেছিলেন। 2010 সালে তিনি 3টি ওয়ানডে খেলেছিলেন, তবে এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি। ভরুণ অ্যারন ঝাড়খণ্ডের ডানহাতি পেসার রঞ্জি ট্রফি 2023-24-এর পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। চোটের কারণে তার কেরিয়ার ক্ষতিগ্রস্ত হলেও তিনি ভারতীয় দলের হয়ে 9টি টেস্ট এবং 9টি ওয়ানডে খেলেছেন। দীনেশ কার্তিক 2004 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন এবং 2022 সালের আইসিসি টি-20 বিশ্বকাপে তার শেষ ম্যাচটি খেলেছিলেন। তিনি 26টি টেস্ট, 94টি ওয়ানডে এবং 60টি টি-20 খেলেছেন এবং আইপিএল 2024-এর পর আন্তর্জাতিক ডোমেস্টিক এবং আইপিএল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। কেদার যাদব জুন মাসে সব ফর্মেট থেকে অবসর ঘোষণা করেন। তিনি ভারতের হয়ে 73টি ওয়ানডে এবং 9টি টি-20 খেলেছেন এবং ওয়ানডেতে 1389 রান ও 27টি উইকেট নিয়েছেন। বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় নাম। 2024 সালের আইসিসি টি-20 বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জয়ী ইনিংস খেলার পর টি-20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। 2010 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে তার টি-20 অভিষেক হয়েছিল এবং তিনি 125টি টি-20 ম্যাচে 4188 রান করেছেন। রোহিত শর্মা কোহলির পর 2024 আইসিসি টি-20 বিশ্বকাপ জয়ের পর টি-20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তিনি 159টি টি-20 খেলেছেন এবং 4231 রান করেছেন, যা তাকে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তুলে দিয়েছে। ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা 2024 আইসিসি টি-20 বিশ্বকাপ জয়ের পর টি-20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তিনি 2009 সালে তার টি-20 অভিষেক করেন এবং 74টি টি-20 ম্যাচে 54টি উইকেট ও 515 রান করেছেন। শিখর ধাওয়ান 2022 সালে ভারতের হয়ে তার শেষ ম্যাচ খেলেছিলেন। তিনি 2010 থেকে 2022 পর্যন্ত 34টি টেস্ট, 167টি ওয়ানডে এবং 68টি টি-20 খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে 10,867 রান করেছেন, যার মধ্যে 24টি শতক এবং 55টি অর্ধশতক রয়েছে। বারিন্দাস রাম 31 বছর বয়সে সব ফর্মেট থেকে অবসর নেন। তিনি 2016 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 অভিষেক করেছিলেন এবং ভারতীয় টি-20 ইতিহাসে এক ম্যাচে 10 রান দিয়ে 4 উইকেটে সেরা বোলিং পরিসংখ্যান অর্জন করেছিলেন। ঋদ্ধিমান সাহা 2024 সালের 3রা নভেম্বর ভারতীয় উইকেটকিপার ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। 2010 থেকে 2021 সাল পর্যন্ত 40টি টেস্ট এবং 9টি ওয়ানডে খেলেছেন। তার শেষ ম্যাচ 2021 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছিল। পাঞ্জাবের ক্রিকেটার সিদ্ধার্থ কৌল 2024 সালের 28 নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। 2018 থেকে 2019 পর্যন্ত 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলেছিলেন। এই ছিল 2024 সালে অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকা।